আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাওয়া রেসিপি। আমরা পোলাও, বিরিয়ানি, জর্দা, মিষ্টিতে স্বাদ বাড়ানোর জন্য মাওয়া ব্যবহার করে থাকি। ভিউয়ার্স, কিভাবে অল্প সময়ে অল্প খরচে ঝটপট ঘরে মাওয়া তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন আমার সাথে থেকে। মাওয়া তৈরির জন্য 1 কাপ লিকুইড দুধ নিয়েছি আর হাফ কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি। প্রথমে হাঁড়িতে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধ গরম হতেই এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। ভাবে অনবরত নেড়ে দিতে হবে যেন লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ ভালোভাবে মিশে যায়। একবারে গুঁড়ো দুধ দিতে গেলে দানা বেঁধে যেতে পারে, এই জন্য অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে এভাবে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আপনারা চাইলে শুধু লিকুইড দুধ দিয়ে মাওয়া তৈরি করে নিতে পারেন, সেই ক্ষেত্রে সময় বেশি লাগবে। আর আমি যেই পদ্ধতিতে মাওয়া তৈরি করে নিচ্ছি সেই পদ্ধতিতে মাওয়া তৈরি করলে সময় কম লাগবে আর অল্প খরচে আপনারা মাওয়া তৈরি করে নিতে পারবেন। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নেড়ে মাওয়া তৈরি করে নিতে হবে আর সাইড থেকে এরকম পেছলা দিয়ে নামিয়ে দিতে হবে। মাওয়া যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে, পুড়ে গেলে মাওয়ার কালার চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো দেখাবে না। এই জন্য এভাবে অনবরত নেড়ে মাওয়া তৈরি করে নিতে হবে। আমি 1 কাপ লিকুইড দুধে হাফ কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা 1 কাপ লিকুইড দুধের সাথে 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। অনেক সময় হাতের কাছের দোকানগুলোতে মাওয়া পাওয়া যায় না, সেই ক্ষেত্রে কিন্তু অল্প সময়ে অল্প খরচেই বাসায় তৈরি করে নেওয়া যায় এই মাওয়া। নাড়তে নাড়তে এক পর্যায়ে দুধ ঘন হয়ে আসবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন দুধ ঘন হয়ে গিয়েছে আর বেশি সময় লাগবে না মাওয়া তৈরি হতে। এ সময় চুলার আঁচ কমিয়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে। চুলার আঁচ কমিয়ে মিডিয়াম এবং লো ফ্লেমে রেখে নেড়ে মাওয়া তৈরি করে নিতে হবে। যখন দেখবেন প্যানের গায়ে আর লেগে যাচ্ছে না, তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝে যাবেন মাওয়া হয়ে গিয়েছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন প্যানের গায়ে আর লেগে যাচ্ছে না, প্যান থেকে উঠে আসছে। এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে আমি মাওয়া তুলে নিচ্ছি। গরম অবস্থাতেই আমি একটি শেপ দিয়ে নিচ্ছি, এতে করে গ্রেট করতে বা কেটে নিতে সুবিধা হবে। ভিউয়ার্স, হয়ে গিয়েছে আজকের রেসিপি মাওয়া। আর এই মাওয়া ফ্রিজের ডিপে আইস চেম্বারে রেখে আপনারা 2 থেকে 3 মাস ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি লাইক, একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটি। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।